কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে নিভে গেল একটি সুখী পরিবারের ৩টি প্রাণ। স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মনির হোসেন ৩৭, তার স্ত্রী মুন্নি আক্তার ৩০ এবং তাদের ১০ বছর বয়সী ছেলে মোহাম্মদ আয়ান। সোমবার ২৫শে মে সন্ধ্যায় উপজেলার আল ওয়েদার সড়কের বাদশালা সেতু এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত মনির মিঠামইন উপজেলায় মহিষাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ শহরে ২টি কোচিং সেন্টার পরিচালনা করতেন। পরিবার ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন পরিশ্রমী ও স্বপ্নবাজ মানুষ। শ্রী মুন্নি আক্তার ছিলেন সংসারের প্রাণকেন্দ্র, আর ছোট আয়ান ছিল বাবা মায়ের চোখের মণি। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মনির হোসেন স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে অষ্টগ্রাম থেকে মিঠামইনের দিকে ফিরছিলেন। দিনের ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে বাড়ি ফেরার সেই যাত্রাই হয়ে ওঠে তাদের জীবনের শেষ যাত্রা। বাদশালা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চালকবিহীন পিকআপ নিয়ন্ত্রণহীনভাবে এসে তাদের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই প্রাণ হারান মনির হোসেন ও তার স্ত্রী ও সন্তান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। মুহূর্তেই মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে। অনেকেই নিহতদের পরিচয় জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে সেটি আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও চালককে থানায় নিয়ে যায়। এদিকে একসঙ্গে পরিবারের ৩ সদস্যের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহিষাকান্দি গ্রামে নেমে আসে সুখের মাতম। স্বজনদের আহাজারিতে ভারে হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশীরা বলছেন, সকালে যে মানুষটি হাসি মুখে বেরিয়েছিল, সন্ধ্যার তার নিথর দেহ নিয়ে ফিরবে, এমন নির্মম পরিণতি কেউ কল্পনাও করতে পারেনি। একটি দুর্ঘটনা শুধু ৩টি প্রাণই কেড়ে নেয়নি, ধ্বংস করে দিয়েছে একটি পরিবারের সব স্বপ্ন, সব আশা। ছোট আয়ানের অসমাপ্ত শৈশব, মায়ের স্নেহ আর বাবার সংগ্রামের গল্প এখন শুধু স্মৃতি হয়ে রইল। কিশোরগঞ্জের এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দিল, সড়কে এক মুহূর্তের অব্যবস্থাপনা কতগুলো জীবনের আলো নিভিয়ে দিতে পারে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।